হযরত ইউনূস আলাইহিস সালাম মনটা বেজার করে রওনা দিছে। আকাশে মেঘ জমে গেল, প্রচণ্ড মেঘ একেবারে কালো হয়ে গেল। এমন কালো হয়ে গেল, নিনুয়াবাসী দৃশ্য দেখে, নিনুয়ার ভিতরে একজন ধর্মগুরু ছিলেন, একজন আলেম ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালামের ধর্মের উপরে, খুবই মুরব্বী আলেম। সব নিনুয়াবাসী দৌড়ায় যা বলতেছে, হুজুর নবী ইউনূস তো মন বেজার করে চলে গেছে, বদদুয়া করার কারণে আল্লাহর আকাশে মেঘ জমে গেল গো, প্রচণ্ড মেঘ, এত পরিমাণে কালো, গজব মনে হয় আমাদের উপরে নেমে আসবে। কি করা যায়, খোদার গজব থেকে এখন কেমনে বাঁচি বলো? ওই আলেম পরামর্শ দিয়ে বলল, যদি বাঁচতে চাও তাহলে সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে তোমরা সবাই আল্লাহর দরবারে কাঁদতে থাকো, তওবা করতে থাকো। আমাদের দেশে যখন বৃষ্টি না হয়, একেবারে অনাবৃষ্টি হয়, বুঝবেন তখন খোদা গজব এসে গেছে। ওই বৃষ্টি যদি আপনাকে নামাইতে হয়, তাহলে এলাকার সব মানুষ বাড়িঘর রেখে দিয়ে মাঠের মধ্যে যে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। কেউ যাবে কেউ যাবে না, কেউ যাবে কেউ যাবে না। সালাতুল ইস্তিসকা এইভাবে ঠিক হয় না। নিনুয়াবাসী সবাই মিলে মাঠের মধ্যে যাইয়া খোদার দরবারে করুণ সুরে কাঁদতে লাগলো, আল্লাহ আমরার ভুল হয়ে গেছে। নবী ইউনূস মন বেজার করে চলে গেছে, আল্লাহ আমরা ভুল করছি, তোমার আরো অস্বীকার করবো না মালিক, আমরা মাপ চাইতেছি, গজব দিয়ে আপনারে ধ্বংস করে দিও না আল্লাহ, আল্লাহ আপনারে মাপ করে দাও। অনুনয় বিনয় করে সবাই মিলে একসাথে কাঁদতেছে। যখন কান্নাকাটি করলো, আল্লাহর আকাশ থেকে গজব চলে গেল। বলেন আল্লাহ আছেন? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? কাজী নজরুলের কবিতা। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমানদার যদি পাওয়া যাইতো, তাহলে সুদের কারবারি চলতো না, ঘুষের কারবারি দেশে হইতো না, জমি জমা নিয়ে মারামারি হতো না, অন্যের জমি কাইরে খাইতো না, অন্যের টাকা মেরে দিত না। কথা কন না কেন? দুনিয়াতে যারা অন্যায় বিচার করবে, হাসরের মাঠে তাদের হাসর নাসর হবে ফেরাউন, নমরুদ, হামান, কারুনের সাথে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, হাসরের ময়দানে তাদের হাসর হবে হযরত ওমরের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। মালিক কুরআনে বলতেছে, আমি হুকুম প্রদান করছি, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। হযরত ইউনূস মন বেজার করে সমুদ্রের পাড়ে চলে আসছে, জাহাজে উঠেছে। এই দেশে আর থাকবো না, সমুদ্র পার দিয়ে চলে যাবে সে ওমান সাগর। ওমান সাগরে নিনুয়া, ওমান সাগরে সেই সালানা বন্দর এখনো আছে। তিনি উঠে গেলেন জাহাজে, জাহাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইউনূস আমার হুকুম ছাড়াই তুমি বেজার হয়ে চলে গেলা, যেহেতু হুকুম ছাড়া গেলা, আজকে শাস্তি পেতেই হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ নবীদের কি ছেড়ে দেন নাই? এই ইউনূস তুমি আমার হুকুম ছাড়াই আসছো, আজকে তোমারে শাস্তি দিতেছি। আল্লাহ সমুদ্রের মাছের ডাক দিয়ে কয়, আমার ইউনূসকে তুই ধরবি, ধরবি কিন্তু হজম করবি না। ধরবি কিন্তু হজম কিন্তু করবি না। এই মাছের ডাক দিছে। ওর সাথে আরো বড় আর একটা মাছের কই, তুই ওই মাছের খাবি কিন্তু হজম করবি না। দেখেন, আল্লাহু আকবার।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহ ছাড়ছে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নিয়ে যাই, ইজ্জত ওয়ালা বানাই, ইজ্জত ছিনিয়ে নিয়ে যাই। মালিক কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। পৃথিবীতে কোনো রাজা বাদশা আমির ওমরা কারো কি রাজত্ব চিরদিন হয়েছে? কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। এত প্রমাণ থাকার পরেও আমরা বুঝতে চেষ্টা করি না। আমাদের কাজ হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা। মানুষের মাঝে কি থাকা? বেঁচে থাকা। রাজনীতির অর্থই হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা, মরে যাওয়া না। মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকার নাম হচ্ছে রাজনীতি। যে মানুষের জন্য রাজনীতি করে সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, বহুদিন বেঁচে থাকে। সে মরে যায় কিন্তু সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। কথা ঠিক কিনা? সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তো মনোযোগ দেন, হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজের ভিতরে চড়ছে। জাহাজের মধ্যে চড়ার পরে তুফান শুরু হয়ে গেল। প্রচন্ড তুফানে জাহাজ ডুবু 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 ডুবু। জাহাজের যিনি সারেং আছে, বহুদিন ধরে জাহাজ চালায়, ক্যাপ্টেন ডাক দিয়ে বলল, এই জাহাজ তো ঝড় এই সময় আসার কথা না, কারণ এত তো ঝড়ের টাইম না। যারা নদীর মধ্যে জাহাজ চালায় দীর্ঘদিনে, তারা নদী সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা, সাগর সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা। যারা কৃষি কাজ করে কোন সময় কোন ওষুধ দিতে হবে, পানি দিতে হবে, তারা ওটা জানে। আমারে যদি দায়িত্ব দিয়ে দেন, হুজুর আপনি বিরাট বড় হুজুর বক্তা, পুরা মাঠের দায়িত্ব আপনারে দিলাম, আপনি লোকজন নিয়ে তারপরে মাঠ চাষ করবেন। আমি মাঠ তো এমন চষা চষবো, ধানের জায়গা পাট, পাটের জায়গা ধান, সকালের জায়গা বিকেল, ওষুধের জায়গা পানি, পানির জায়গা ওষুধ চলে যাবে। শেষে দেখা যাবে ধানই নাই, ফসলই নাই, শেষ হয়ে গেছে। কারণ ওই বিদ্যা তো আমার নাই। কৃষক যেটা বুঝবে এটা উনি ভালো বোঝে, আর আমার বক্তব্যের বিদ্যা আমার কাছে। আমার আল্লাহর মেহেরবানি, বহু বক্তা আমার ওয়াজ শুনে, এটা আল্লাহর দয়া। আমি হেরেমে গেছি, তো আমি নামাজ পড়ে বেরোচ্ছি, তো একজন বক্তা এসে আমার ধরছে, হুজুর ফরিদ হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। আমারে কিছু খাওয়াই টাওয়াই বলতেছে, চলেন আপনার সাথে একটু বসবো। তা হারেমের এক কোনায় বসলাম, বলতেছে, হুজুর ডোন্ট মাইন্ড, আপনি এক মতের, আমি আর এক মতের, একটু ভিন্ন মতের, নাম বলবো না। তো বলতেছে, ভাইজান একটু দয়া করে বলবেন, আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলেন আর মানুষের হৃদয়ের মধ্যে লাগে, কারণ কি? আমি বললাম, শোনেন, আপনি যেই কথাটা বলবেন সেই আমল আপনার থাকতে হবে। বক্তার আমল যদি না থাকে তাহলে শ্রোতাদের হৃদয়ে আঘাত করে না। এই জন্য নবীদেরকে আল্লাহ নিষ্পাপ রাখতো। কেন রাখতো জানেন? নবীরা নিষ্পাপ হওয়ার কারণে ওনাদের দর্শে বসার সাথে সাথে মানুষের হৃদয়ের পরিবর্তন আসে। আমরা আপনাদের কানে আঘাত করি, আর নবী আলাইহিস সালামরা কালবে আঘাত করত। ওলি যারা ছিলেন তারা মাহফুজ ছিলেন, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখতেন, তাদের কাল স্বচ্ছ ছিল। এই জন্য প্রকৃত ওলিদের দর্শে বসার সাথে আপনার হৃদয়ের পরিবর্তন আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খাজা বাবা আজমিরি একা 90 কোটি মানুষকে কালেমার দিশা দিছে, তাহলে বুঝুন তো তার কালবের শক্তি কত ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। আজকে এই ভারতের হিন্দুত্ববাদ, ইসকন, উগ্র হিন্দুত্ববাদেরা বলতেছে খাজা বাবা আজমিরির মাজারের নিচে বলে তাদের মন্দির ছিল, ওটা ভেঙে ফেলতে হবে। কত বড় খাঁটা এসেও চিন্তা করে নাই। 14 গোষ্ঠী খাজা বাবার সাথে জীবনে যুদ্ধ করে পারে নাই। কি কথা কর না কে? ওর বাপ পৃথিরাজ 14 গোষ্ঠী নিয়ে যুদ্ধ করে খাজা বাবার সাথে টিকতে পারে নাই। আর হ্যাঁ, তারা 3-4 লাঠি সুটা নিয়ে বাংবার চাইতেছে। কত পাগল ছাগল দেশে জন্মেছে। হ্যাঁ, ও বুঝেই তো না যে পিঠের চামড়া থাকবেন না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন।
হাজরাতে নূহ আলাইহিস সালাম মাঝি জাহাজের মধ্যে, ক্যাপ্টেন ডাক দিয়ে বলতেছে এখন তো ঝড় আসার কথা না, কিন্তু ঝড় আসলো কেন? ক্যাপ্টেনের চিন্তা হলো এই সময় তো ঝড় আসার কথা না, কিন্তু হঠাৎ ঝড় কেন? নিশ্চয় আমার জাহাজের মধ্যে এমন কোন গোলাম আছে যে মনিবের কাছ থেকে অনুমতি না নিয়ে পালাই চলে আইছে। ক্যাপ্টেন ধরা পড়ে গেছে, কেমন কেউ আছো মনিবের কাছ থেকে হুকুম না এনেই অনুমতি না এনে পালাই চলে আসছো, এছাড়া আজকে ঝড় আসার কথা না, তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু বাছাই করার পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইউনূস আলাইহিস সালাম তো জানে আমি আল্লাহর কাছ থেকে না বলেই চলে এসেছি, আমার মালিকের সাথে কথা না বলেই তো অনুমতি ছাড়া চলে এসেছি। ইউনূস আলাইহিস সালামকে আমি আসছি। তো ক্যাপ্টেন বলতেছে, হুজুর আমি তো আপনাকে চিনি, আপনি তো কোনো মানুষের গোলাম না, তা আপনি কেমনে ফলাইছেন? ক্যাপ্টেন আমার মালিকের সাথে কথা না বলে অনুমতি ছাড়াই আমি চলে আসছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দাও। ক্যাপ্টেন বলতেছে, হুজুর আপনাকে জাহাজ থেকে আমি ফেলতে পারবো না, জাহাজ ডুবে যায় যাকে। ইউনূস আলাইহিস সালাম কয়, না, আমার জন্য জাহাজ ডুবে এতগুলি মানুষের প্রাণ সংহার হতে পারে না, আমি নিজেই জাহাজ থেকে নেমে যাচ্ছি। জাহাজের কোনায় যে ঝাঁপ দিবে, মাছে চুপচাপ দাঁড়ায় রয়েছে, আহ একসাথে করেন আল্লাহু আকবার। হযরত ইউনূস জাহাজের পাশে দাঁড়াইয়া সাগরের মধ্যে যখন ঝাঁপ দেয়, আল্লাহ বলেন মাছ এখনই নিয়ে যাও। বিরাট বড় মাছ হা করলো, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন। চিন্তা করেন তখন ইউনূস তো আর আমাদের মতো 3.5 হাত ছিলেন না, মিনিমাম 30-35 হাত লম্বা। এত বড় লম্বা একজন মানুষের গিলে খেয়ে ফেললো একটা মাছ, তাহলে মাছটা কত বড় হবে? সেই মাছের খাওয়ার জন্য আমার আল্লাহ বললেন আর একটা মাছের দাওয়াত দিছেন, তুমি আসো ওই মাছের তুমি খাবা। ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে গিলে ফেললো, সেই মাছের আরো এক বড় একটা মাছে গিলে ফেললো। সাগরের ভিতরে একটা তিমি আছে, নীল তিমি বলা হয়। প্রত্যেক দিন 110 মণ খাবার নীল তিমি খায়। 110 মণ করে হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমিরে প্রত্যেক দিন পেট ভরে যিনি খাওয়ান, এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কে? এত তিমির আল্লাহ খাওয়ায়, কিন্তু কোনো জাতিসংঘ নাই, তিমি মাছের কোনো খাদ্য অধিদপ্তর নাই, কোনো খাদ্য গুদাম নাই, ব্যাংকের অ্যাকাউন্ট সিস্টেম নাই, কোনো কিছুই নাই। তিমি মাছের সমুদ্রের ভিতরে প্রত্যেক দিন 110 মণ করে যিনি খাওয়ান তিনি আল্লাহ। ওই আল্লাহ কিন্তু আমরা রে খাওয়ায়। এত খাওয়ানোর পরও বান্দা সুদ খায়, ঘুষ খায়। হাজিরিন, সারা পৃথিবীতে মানুষ 800 কোটি। 800 কোটি যদি মানুষ হয় তাহলে কুত্তা আছে কত? কতগুলি কুত্তা হবে? ধরেন এই 50 লক্ষ কুত্তা আছে, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি কুত্তা আছে। 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই, 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই। মানুষের জন্য জাতিসংঘ হলো, মানুষের জন্য স্বাস্থ্য অধিদপ্তর হলো, মানুষের খাদ্য নিরাপত্তা হলো, জেলায় জেলায় গুদাম হইল, এরপরে কৃষি অধিদপ্তরের বাজেট হলো, কোটি কোটি টাকা কৃষি খাতে বাজেট, কোটি কোটি টাকা স্বাস্থ্য খাতে বাজেট, কোটি কোটি টাকা আপনার ওই পড়ালেখার খাতে বাজেট, কোটি কোটি টাকা নিরাপত্তার খাতে বাজেট, কোটি 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 টাকা ওষুধের বাজেট। এই যে এত বাজেট হলো, কুত্তার কোনো বাজেট নাই। আচ্ছা বলেন, সারা পৃথিবীর এত সঙ্গমঙ্গ, এত কিছু হলো,
কুত্তার কোনো সঙ্গ নাই। আপনারা বলেন পৃথিবীতে 1 কোটি কুত্তা যদি হয়, এই কুত্তা বিলেইরে খাবার খাওয়াই কে? একসাথে যারা বলেন কে? তো আল্লাহ ওদেরকে যদি খাওয়ায় তা আমরাও আল্লাহ খাওয়ায়। কি কথা কন না কেন? চীনের জনক বলে, চীনের জনক মাও সেতু, সে গবেষণা করে দেখলো তার চীনে চড়ুই পাখি এই প্রত্যেক বছরে কত হাজার মেট্রিক টন যেন গম খেয়ে ফেলে, চাল ধান খেয়ে ফেলে দেয়। তো মাও সেতু চিন্তা করলো তাহলে চড়ুই পাখি রাখা যাবে না, ওটা মেরে ফেলে দাও, এত লক্ষ ধান বেঁচে থাকবে। বুঝতে পারছেন? তো ওরা চড়ুই পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো, চীনের কোটি কোটি মানুষকে চড়ুই পাখি মারার জন্য উদ্বুদ্ধ করলো, অনুপ্রাণিত করলো যে তোমরা সবাই চড়ুই পাখি মেরে খেয়ে ফেলে দাও, চড়ুই পাখি রাখা যাবে না। তো দিন ধার্য করে উৎসব করে তারা চড়ুই পাখি মারল। সারা চীনের কোটি কোটি চড়ুই পাখি একদিনে মেরে সাবার করে ফেলল। চড়ুই পাখি নাই, মরে গেল। ধান লাগানো হলো, এই বছরে দুর্ভিক্ষ লেগে গেল, কোনো ধান হলো না, ফসল নষ্ট হয়ে গেল। পরের বছর আবার ধান লাগালো, আবার নষ্ট হলো। পরের বছরে আবার ধান লাগালো, আবার নষ্ট হয়ে গেল। চড়ুই পাখি নাই, ধানও নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। গানা জোরে বলেন, জোরে 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 জোরে। সব প্রাণীদের খাবার কে দেয়? চড়ুই পাখি নাই, ধান নাই। 1 কোটি মানুষ দুর্ভিক্ষে মরে গেল না খাইয়া চীনে মাও সেতুর সময়। 1 কোটি মানুষ দুর্ভিক্ষে চীনে খাবার না পেয়ে মরে গেল। দুর্ভিক্ষটা কত কঠিন ছিল আপনি বুঝেন? 1 কোটি, 1 কোটি মানুষ শুধু না খেয়ে মরে গেল। দুর্ভিক্ষ কত ভয়াবহ ছিল। পরে গবেষণা করে দেখলো যে চড়ুই পাখি মারাটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। বলে কারণ কি? চড়ুই পাখি শুধু ধান খাইত না, ধানের পোকাও খাইত। ওই পোকা না খাওয়ার কারণে পোকার আমদানি বাড়ল। যেমন এখন একটু পুলিশ প্রশাসন দুর্বল হয়ে গেছে, চোরের আমদানি বাড়ছে। কি কথা কর না কেন? ডাকাতের আমদানি বাড়ছে। 2 দিন আল্লাহ বাঁচাইছে ডাকাত থেকে আমরা। হ্যাঁ, 2 দিন বাঁচাইছে। আমার 15 বছরের জীবনে আমি ডাকাতির কবলে পড়িনি। এই 2 মাসের ভিতরে পড়ে এসেছি 2 বার। 2 দিন আল্লাহ বাঁচাইছে। আজকে আমার এই চ্যানেলের, আমার ঢাকার থেকে বাসা ভাড়া ছিল, ছেলেরা ওরা চ্যানেল করতো, পিসি মিচি সব চুরি করে নিয়ে গেছে, দিনের ভাগে চুরি করে। চিন্তা করতে পারবেন? বিল্ডিং থেকে চুরি করে তালামালা কাইটে কুটে সব চুরি করে নিয়ে চলে গেছে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে চুরি করে নিয়ে চলে গেছে। আমার বসুন্ধরা রিভার বলতে 2 দিন টাকা দিয়েছে। প্রশাসন দুর্বল, ডাকাত শক্তিশালী। সব বিড়াল মেরে দেন, ইঁদুরে জ্বালায় ঘুমাইতে পারবেন না। কি কথা কর না কে? একটা দুর্বল হলে আর একটা বিপদে। সরেই মেরে শেষ করে দিছে। আপনার সারা চীনের দুর্ভিক্ষ লেগে গেল। একবারে চড়ুই পাখি মারার পরে পোকামাকড়ের বৃদ্ধি বেড়ে গেল। এই জন্য সবাইয়ের দরকার রব্বুল আলামিন। জোরে কোন রব্বুল আলামিন। একসাথে বলেন রব্বুল আলামিন। এর অর্থ হচ্ছে তিনি লালন পালন করেন বলা। তিনি একটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা দিয়ে আরেকটা দিয়ে লালন পালন করে। রাষ্ট্র শুধু একজনকে দিয়ে চলে না, সবাইকে দিয়ে রাষ্ট্র হয়। এখন যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশ থেকে সুন্নি সব তারাই দিব আর আমি সব দখল করে নিব, ও ছাতা তা হবেন না। কি কথা কর না কেন? ওগুলো হবেন না। বহু জায়গায় দেখা যায় মাজার, দরবার এগুলো ভেঙে চলে খান খান করে দিয়ে কতদিন ধরে ভাঙবেন? কতদিন ভাঙবেন? ক্ষমতা একজনের 17 বছর ছিল, স্থায়ী হয় নাই। আপনারাও আসবেন, ভাঙতে থাকবেন, আপনাদের তো স্থায়ী হবে না। কি কথা কর না কেন? এগুলি বন্ধ করতে হবে। রাষ্ট্র সবাইকে দিয়ে, ঠিক আছে, রাষ্ট্র সবাইকে দিয়ে, সংসার সবাইকে দিয়ে হয়। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, শিখ থাকবে, শিয়া থাকবে, সুন্নি থাকবে, জামাত থাকবে, কওমি থাকবে, সব থাকবে। কি কথা কর না কেন? সবাইকে দিয়ে রাষ্ট্র হয়।
রাষ্ট্র কি শুধু একজনকে দিয়ে হয়? না, সবাই দিয়ে হয়। পুলিশ থাকবে, আনসার থাকবে, সেনা থাকবে, ডিবি থাকবে, সব সেকশন থাকবে, সবারই দিয়ে থাকবে। তবে হ্যাঁ, এই সেকশনগুলির ভিতরে কিছু দুষ্ট মানুষ সব জায়গায় থাকে, থাকে না ভাই? থাকে। মসজিদেও চুরি হয়, মসজিদেও চুরি হয়, মন্দিরেও চুরি হয়। একজন দুর্বল হলে আর একজনকে ধরে নিয়ে যেতে হবে, মারতে হবে, এগুলি না, এগুলি ঠিক না। রাষ্ট্র সবাইকে দিয়ে, সবাই থাকবে রাষ্ট্রের ভিতরে, সবার নিরাপত্তা পাবে। আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া, সে সবাইকে নিরাপত্তা দিবে। কি কথা কন, ঠিক কিনা? সবাইকে কি দিবে? নিরাপত্তা দিবে। শেরপুরের এক দরবার ভেঙে চড়ে খান খান করে দিছে, তছনছ করে দিছে। কে মাদ্রাসায় কে গেলে উগ্রবাদিতা শেখানো হয় নাকি? একজনের বাড়ি ঘর থেকে কি আপনি গরু ছাগল চুরি করে আনতে পারবেন নাকি? মাল সামানা লুটপাট করে নিয়ে আসতে পারবেন নাকি? কখনোই না। আল্লাহ কোনো বৈধতা দেয়নি। দেখলাম সেই দরবারের গরু ছাগল যা আছে সব লুটপাট করে নিয়ে আসছে। আচ্ছা বলেন, ওরা যদি সেই গরু ছাগল যারা লুট করে আনছে তারা যদি গরু খায়, ওটা হালাল হবে? তো হালাল যদি না হয় তো ওই গরুর গোশত শুয়োরের গোশতের ভিতরে তফাৎ কি আছে? কি কথা কর না কেন? কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আর এক মাছের ধরছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কিছু সময় একটু বেহুশ বেহুশ ছিলেন, হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার পরে দেখে ফ্যাটের ভিতরে দিচ্ছে। আচ্ছা বলেন তো, অক্সিজেনটা কে দিছে? মাছ কি সমুদ্রের উপরে না নিচে? পানির ভিতরে কি অক্সিজেন থাকে? মাছের ভিতরে ইউনূস আলাইহিস সালামের অক্সিজেন সাপ্লাই আল্লাহ দিতেছে। ইউনূস আলাইহিস সালাম উঠে দেখে আল্লাহ মাছের পেটের ভিতরে। তখনই তিনি চিন্তা করলেন, আমার তো মনিবের হুকুম ছাড়া চলে আসছে। সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে যে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মালিক, তুমি ছাড়া আর আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি পবিত্র। সেজদার মধ্যে মাছের পেটের মধ্যে পড়ে গেলেন আর এই জিকির করতে লাগলেন তিনি। এই জিকির আর মাছের পেটের মধ্যে রইল না, এটা আরশে মুআল্লার চারপাশে ঘুরতে লাগলো। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে লেখেন, যদি ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমার মাওলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে রেখে দিয়ে সমুদ্রের গভীরে তারে ঘুরাইতে থাকতো। এই জন্য বিপদে পড়া অন্যায় করার পরেও ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর দরবারে মাথা নত করে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কি কথা কর না কেন? আল্লাহ কি হয়ে গেছে? হযরত লূত আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ 12 জন ফেরেশতা পাঠাইলেন জিবরাইলের নেতৃত্বে। 12 জনকে যুবকের বেশ ধরে সুন্দর চেহারা দি ফেরেশতারা লূত আলাইহিস সালামের বাড়ি আসলেন। লূত আলাইহিস সালাম মেহমান ভেবে তাদেরকে ঘরে নিলেন, সুন্দর করে খাবার দাবার দিলেন, কিন্তু তারা খায় না। আল্লাহর নবীর সুন্নত হলো, কোনো মেহমান যদি তোমার বাড়ি আসে, হিন্দু হলো, বৌদ্ধ হলো, কাফের হলো, তুমি তার সম্মান করবা, তার নিরাপত্তা দিবা, তার খাবার দিবা। একসাথে বলবেন না মারহাবা? যদি মেহমান বিধর্মীয় হয় তাও তুমি সম্মান করো। কাফের হলেও তার দেখভাল করবা, অসুবিধা সুবিধাগুলিতে পর্যবেক্ষণ করবা যদি মেহমান হয়ে থাকে। হযরত লূত নবী
নিরাপত্তা দিতে লাগলেন, তাদের ঘরের ভিতরে নিয়ে গেলেন। তারা জাতি খুব আসক্ত ছিল, পুরুষ মানুষ, সুন্দর যুবক বালক দেখলি লেওয়াতাতের জন্য তাদেরকে ধরে নিয়ে যাইতো। হাই কি কঠিন জমানা! হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী সেই দলের সদস্য ছিল। ভালো করে বুঝবেন, লূত আলাইহিস সালামের স্ত্রী ওই দলের সদস্য। আল্লাহর নবীর বাড়ি মেহমান আসছে, লূতের স্ত্রী পিছন দিক দিয়ে পালাইয়া তার কমরে যা বলতেছে, কমের মানুষ শুনছো, আমাদের বাড়ি 12 জন মেহমান আইছে, যুবক। তোমরা যারা পুরুষে সমকামিতে বিশ্বাসী, তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকেই 12 জন যুবক ধরে নিয়ে আসো। কি মুসিবত! নবী লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামিতার সদস্য, আর সারা পৃথিবীতে সমকামীরা মিছিল করে। আমাদের অধিকার দিতে হবে। কুত্তা পর্যন্ত চিন্তা করে না। আমাদের সমাজ নষ্ট হচ্ছে। শোনেন, আগামী প্রজন্মের ব্লাড নষ্ট হয়ে যেতেছে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কোরআন বলতেছে, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মানুষের নির্গত শরীরের বিশেষ পানি থেকে। এই পবিত্র বৈধতা বৈবাহিক বন্ধনের মাধ্যমে তার পবিত্রতা হয়। আমাকে দেখতেছেন, আমি বাবা মার পরিচয় পেয়েছি আমার বাবা মার বৈবাহিক পবিত্র বন্ধতার মাধ্যমে, বন্ধনের মাধ্যমে। পশ্চিমা সাংস্কৃতিক আমাদের আগামীর প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা কঠিন চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে। উপস্থিতি খুব মনোযোগ দিবেন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী যখন খবর দিয়ে দিলেন, খোদারি নবী লূত আলাইহিস সালামের বাড়ির সামনে হাজার হাজার কওমে লূতের লোকজন এসে দরজার মধ্যে পিটাচ্ছে, লূত দরজা খোলো, তোমার বাড়ি মেহমান আসছে, দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে আমার কওম, আমার অনেকগুলি কন্যা সন্তান আছে, তোমরা যদি চাও তোমাদের সাথে বিয়ে দেব, কিন্তু তারা আমার বাড়ির মেহমান। আল্লাহর আখিরাতে কেউ যদি বিশ্বাসী হয়, মেহমানকে শত্রুর হাতে কোনোদিন তুলে দেব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের হুসাইনকে ডেকে নিয়ে যাওয়া হলো মেহমান বানাইয়া। আমাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে যাওয়া হলো মেহমান বানাইয়া। তিনি ইচ্ছা করে জান্নাত দাওয়াত দিয়ে তাকে নিয়ে যাওয়ার পরে মেহমান হুসাইনকে কতল করা হয়েছিল। শুধু ওনাকে না, সব পরিবারে সেই দিন ওনাকে শহীদ করা হয়েছিল। উনি বলেছিলেন, হে আমার নানার উম্মতেরা, তোমরা দাওয়াত করে আনছো আমারে, আমি ইচ্ছা করে আসি নাই, দাওয়াত এসেছি। দাওয়াত দিয়ে নে, তোমরা মেহমানের সাথে এমন করতেছো। হযরত লূত ডাক দিয়ে বলতেছে, রে আমি আমার মেহমান তোমাদের হাতে দেব না। লূত আলাইহিস সালামের কওম বলে, না, যদি না দাও দরজা ভেঙ্গে জোর করে নিয়ে যাব। আল্লাহর নবী অনেক চেষ্টা করতেছিলেন দরজা রক্ষা করার জন্য। ইতিমধ্যে জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, আমরা মানুষ না, আমি জিবরাইল 12 জন ফেরেশতা নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে। চিন্তা করবেন না, দরজা ছেড়ে দিয়ে আপনার সন্তান কন্যা সবাই মুমিনদেরকে নিয়ে পিছনে দরজা দিয়ে আপনি সুদূর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে রেখে এসেছি হারানে। আপনি হারানের দিকে চলে যান, সাবধান, পিছনের দিকে একবারও তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সাবধান, আপনি সঙ্গে নেবেন না। আপনার স্ত্রী নিয়েন না, আপনি চলে যান। লূত আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হলেন। জিবরাইল বলেন, হুজুর, একটা বারও পিছনের দিকে তাকাবেন না, চলে যাবেন সোজা আপনার চাচা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে।
হযরত সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাম রওনা দিলেন, স্ত্রীকে রেখে রওনা দিয়ে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জমিনের নিচ থেকে উল্টায়া জমিনটাকে মাটির মধ্যে দাবায় দিলেন। একসাথে বলে দেব আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসেনি? আসেনি। বাহারে মায়েত এখনো আছে, বাহারে মায়েত এখনো। নাস্তিকরা বলে আল্লাহ বলে কিছু নাই। নাস্তিকতা বিশ্বাসী যারা আল্লাহ বলে কিছু নাই, তারা বলে আল্লাহ হাজার হাজার বছর আগে বাহারে মায়েত বানায়া পৃথিবীর সব সাগরের পানি লোনা, এই বাহারে মায়েত এই সাগরের পানিও লোনা, কিন্তু সব সাগর থেকে এই সাগরের পানি 10 গুণ বেশি লোনা, 10 গুণ বেশি লোনা। পৃথিবীর সব সাগরে জীবন বাঁচলেও এই সাগরে কোনো জীবন বাঁচে না। সব সাগরে মানুষ ডুবে গেলেও এই সাগরে কোনো প্রাণী ডুবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, হে মানব জাতি, হে মানব জাতি, কি করে তোমরা, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? হে মানব, কিসে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? সেই বাহারে মায়েত এখনো আছে। ওই বাহারে মায়েতের পাশে একটা মূর্তির মতো দেখবেন পাথর, ওই পাথরটাই হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তারে পাথরের মতো বানায়া এখনো কোটি কোটি মানুষ আল্লাহ দেখায় দিয়া বলে, দেখো আমি আল্লাহ আছি। আর জোরে বলেন। সনাতন ধর্মের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, এই জন্য তারা সরস্বতীর পূজা করে। সাপে যাতে না কামড়ায় সেই জন্য মনসার পূজা করে। যৌবন যাতে ঠিক থাকে সেই জন্য তারা শিবের পূজা করে। নিরাপত্তা যেন সুন্দর হয় সেই জন্য লোকনাথের পূজা করে। আর যদি শত্রু থেকে বাঁচতে চায় সেই জন্য মা দুর্গার পূজা করে। এরপরে আরো বহু পূজা তাদের আছে, গণেশের পূজা করে। এরপরে আপনার কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে। যাতে ঘরের মধ্যে বরকত হয় সেই জন্য লক্ষ্মী পূজা করে। কি কথা কন না কেন? করে না? এটা ওনার ধর্মের বিষয়, এটা আমি কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। এইরকম দেবতা হতে 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 একটা না, দুইটা না, তিনটা না, 33 কোটি দেবতা হইছে। কত কোটি? সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 100 কোটি প্লাস। 100 কোটি। তাহলে 33 কোটি যদি দেবতা হয়, তাহলে এক এক দেবতায় বান্দা পাইল কয়টা? জোরে বলেন। অঙ্ক যদি আমি ভুল না করে দিলি তাহলে ঠিক আছে। ঠিক ঠিক, আমি কটাক্ষ করতেছি না, তাদের বিশ্বাস তাদের কাছে, বোঝার জন্য বলতেছি। বাহারে মায়েত বানাইলেন আমার আল্লাহ। কি কথা কর না? এখন আছে না? কথা বলেন আছে। তাহলে আল্লাহ আসেনি? কয়জন? জোরে বলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।
ভালো করে শুনে যাবেন আপনারা। বাহারে মায়ের দিয়ে আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন, এখনো বাহারে মায়ের আছে। লূত আলাইহিস সালামের স্ত্রীর সেই মূর্তি পাথর বানিয়ে দিলেন, আল্লাহ এখনো আছে। হাজার হাজার বছর ধরে এখনো আছে। আল্লাহ যে আছে এটা তার বাস্তব প্রমাণ, ঠিক কি না? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর গাঁথতেছিলেন, অনেক উঁচু হয়ে গেল, আর লাগল পান না। সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর নিয়ে আসলেন, পাথরের উপরে পা রেখে ইব্রাহিম পাথর গাঁথে অটোমেটিক সেটা লিফট হয়ে গেল, উপরে যায় নিচে আসে, পাথরের মধ্যে পায়ের দাগ বসে গেল। এখনো সেই পায়ের দাগ আলা পাথর কাবা শরীফে মাকামে ইব্রাহিমে আছে। তাহলে বলেন আল্লাহ কয়জন? একসাথে জোরে বলেন কয়জন? বৃষ্টির ভগবান যদি আলাদা হতো, বৃষ্টির দেবতা যদি আলাদা হতো, আর শীতের দেবতা যদি আলাদা হইতো, তাহলে আজকে দুই দেবতার মধ্যে মারামারি লাগতো। শীতের দেবতা বলতে পারে, বেটা তুই বৃষ্টি দিবি কে? এখন তো নভেম্বরের শেষ, শীত আসার কথা, তুই শীত বাদ দিয়ে বৃষ্টি হবে না। আমি শীতের দেবতা শীত দিব, তুই শীতের দিনে বৃষ্টি কেন দিবি? তুই গ্রীষ্মকালে চলে যা। কি কথা কথা, দুই দেবতার ভিতরে মারামারি লাগতো। তাহলে বলেন আল্লাহ কয়জন? শীতের দিনে যিনি বৃষ্টি দেন, কেন দিছেন উনি ভালো জানে, কথা ঠিক কিনা? উনি ভালো জানে কেন দিছে, উনি জানে। হাজার হাজার কোটি কোটি মন পানি উনি দেন, আবার এই পানি চলে যায়। যদি দেবতা 33 কোটি হইতো রে, দেবতায় মারামারি কইরা দেবতায় মারামারি করে শেষ হয়ে যাইতো, বান্দার মারামারি করা লাগতো না, দেবতারা পিটি পিটি করে শেষ হয়ে যাইতো। এই জন্য আল্লাহ ডাক দেখা, হাবিব উম্মতকে জানায় দেন, লা শারীকা লাহ, আমি রবের কোনো শরীক নাই, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আমি আল্লাহ এক এক এক। চিৎকার মেরে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। ইসলামের শক্তি। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বুঝতে অসুবিধা হয়? হাজিরিন খুব মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিমের সেই পায়ের পাথরের দাগ মাকাম ইব্রাহিম এখনো আছে। তাহলে বুঝে যান আল্লাহ এক। নবীজি মেরাজে যাবে, বাইতুল আকসা নামাজ হয়ে গেল, সব নবীরা নামাজ পড়লেন, নামাজ পড়ে পরে নবীজি বের হলেন। ঠিক
এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, পাথর রে, কেন তুমি আমারে সালাম দাও? পাথর বলল,